আমি এই হ্যাঙ্গিং পদ্ধতিতে চাষ করা প্রথমেই শিখলাম। এখানে 3টা টমেটোর চারা এনে ছোটো ছোটো লাগাই দেওয়ার পরে এত বড় হইল। এখানে বোতলের ভিতরে উপরে দিলাম লেটুস আর নিচে দিলাম টমেটো, বেশ সুন্দর হয়েছে। এইভাবে আমি অনেকগুলো করেছি। এখানে কন্টেনার আছে, টমেটোর উপরে আবার লেটুস দিলাম। এই যে কন্টেনার সব এগুলো টমেটোর চারা, সুন্দর মাশাআল্লাহ সবগুলো চারা ভালো হয়েছে, মোটা মোটা দেখতে ভালো লাগতেছে দেখতে। উপরে সবগুলো লেটুস দিলাম, এই যে দেখেন। আর এই যে এখানে নিচেও আছে লেটুস। তারপরে এই যে নিচে এগুলো সব কেরালা সিম বিছিয়ে নিয়ে লাগাইলাম। আর তারপর এখানে নলডগা সিমের বিচি আছে, এখানে বড় হয়েছে। বাকিটা দেখি কতদিন পরে হয়। এখানে এগুলো দেশি ভাষায় আমাদের বাংলাদেশে বিলেতি ধনিয়া বলে, লাগাইলাম এনে। কলমি শাক। আর এই যে দেখেন আমার সেই শশা, অনেকগুলো গাছ লাগাইছি একসাথে। তারপরে লাল শাক আছে, পাট শাক আছে, এখানে খাওয়াও হয়েছে, আরও হইতে বড় হইতেছে। সব দিক দিয়ে মাশাআল্লাহ গাছগুলো অনেক ভালো, বেশ জোরালো মনে হইতেছে। আর এই যে আমার বেগুন গাছ, নিচে হেলেঞ্চা মেলেঞ্চা মালঞ্চ যে যা বলেন শাক, সেগুলো লাগাইছি সাথে। মাশাআল্লাহ হয়েছে, গাছের অবস্থা ভালো ভালো। এই যে এখানে বোতল আছে, বোতলের উপরে লেটুস দিলাম, নিচে সবগুলো নিচে মরিচের চারা দিয়েছি আমি। চারাগুলো মাশাআল্লাহ অনেক ভালো পুষ্ট আছে। আর এই যে এখানেও বেগুনের চারা আছে। মাঝখানে আমি লাল শাকের বিচিও ফেলছি। আর এই যে কচু গাছ আছে, এখানে কচু গাছের সাথে আমি পুদিনা গাছও লাগাইলাম, দেখতে ভালো সুন্দর লাগতেছে এখানে। আর এই যে এখানে যাত্রা শুরু করলাম মাত্র, মিষ্টি কুমড়ার চারা হয়েছে। আর এই যে এখানে এগুলো দেখেন, গত বছর আমার নাতিন ফ্লোরিডা থেকে আমাকে মেহেন্দির কলম কিনে আনলো, বেশ বড় হয়েছিল। আমি ডাল কেটে কেটে দইয়ের কোটাতে রাখলাম, সেখান থেকে আবার চারা হয়ে গেল। এখন এগুলো যত্ন করতেছি আমি, মাশাআল্লাহ, ইনশাল্লাহ